আসসালামু আলাইকুম। যে দৃশ্যগুলা দেখতে পারতেছেন এগুলা সব গ্রামের দৃশ্য। গ্রামে যদি না আসেন তাহলে এগুলা দৃশ্য দেখতে পারবেন না। শহরে এগুলা দৃশ্য খুঁজে পাওয়া অসম্ভব। শুধু একমাত্র গ্রামের মাঝেই এই দৃশ্যগুলা পাওয়া যায়। এই চারিদিকে দেখাচ্ছি আপনাদেরকে, যেদিক দিয়ে দেখতে পারতেছেন সব সরিষা ক্ষেত। এটা আলু ক্ষেত, আবার নদী, আবার ধান লাগানোর জন্য আবার এই ধান বুনছে, জ্বালা হইতেছে। কিছুদিন পর আবার ধান লাগাবে। এই আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে কিছুদিন আগে অনেক বন্যা ছিল এবং অনেক ফসল ছিল, সেগুলাও নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। এবং এই বন্যা যাওয়াতে সবাই কিন্তু কৃষি করছে, এবং যা এগুলো দেখতে পারতেছেন, বন্যার পানি যাওয়ার সাথে সাথেই কিন্তু সবগুলা একসাথেই করা হয়ে গেছে। এবং এত সুন্দর দেখা যাচ্ছে যে মোবাইলে যতটুক আপনারা দেখতে পাচ্ছেন, বাস্তবে আসলে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগবে। আপনারা ভালো কিছু দেখতে চাইলে গ্রামে আসবেন, মন ভালো রাখার জন্য গ্রামে আসবেন। আহ, যেদিক দিয়ে দেখতে পারবেন এদিক অসাধারণ। পৌষ মাসের হয়তো আর 1-2 দিন আছে বাকি। এখনই অনেক ঠান্ডা পড়ে গেছে। এই কুয়াশার ভিতর সকালবেলা বাইরে হলে এই সরিষাগুলো অনেক সুন্দর লাগে, মন ভালো হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে। আপনারা যদি গ্রামে না আসেন তাহলে এই দৃশ্যগুলো অনেক মিস করবেন। পার্কে যতক্ষণ সময় দেন ততক্ষণ যদি গ্রামে এসে কোনো জায়গায় দেখে যান, বা অনেক দূরান্তরে দূরে দূরে যান ঘুরতে। কিন্তু হয়তো অনেকজনেরই, বেশিরভাগ মানুষেরই গ্রামে বাড়ি না হোক, কিন্তু গ্রামে আত্মীয় স্বজন অবশ্যই আছে। ছুটির যদি সময় পান তাহলে অবশ্যই গ্রামের দৃশ্যগুলা এসে দেখে যেতে পারবেন। বিভিন্ন জায়গায় তো আপনারা শহরে, দেশের বাইরে অনেক জায়গায় ঘোরাফেরা করেন, কিন্তু গ্রামের দৃশ্যগুলার মতো আর দৃশ্য পাবেন না। আমাদের ময়মনসিংহের ভিতরে চারিদিক দিয়ে গ্রামে অঞ্চল। হয়তো বালুকা, ত্রিশাল এদিক দিয়ে একটু একটু শহরের সাইডে পড়ে গেছে, ঢাকার সাইডে। আমাদের চারিদিক দিয়ে আর কি গ্রাম। আপনারা চাইলে আসতে পারেন আমাদের ফুলপুরে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।